আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন আপনাদের সাথে যোগাযোগ নেই বা কথা হচ্ছে না। আজকে ডালিসাম্বা রিসোর্টে এসেছি। খুবই সুন্দর একটা রিসোর্ট মুন্সিগটের ভিতরে, অথবা বলতে পারেন যে বাংলাদেশ বা ঢাকা সিটির ভিতরে খুব কাছে খুব সুন্দর মনোরম যদি রিসোর্ট হয় এটা একটা। সো আজকে এই রিসোর্টে ঘুরবো ফিরবো, আপনাদেরকে দেখাবো এবং খুব সহজে কীভাবে এখানে আসতে পারেন, খরচে ইনফরমেশনগুলো এগুলো দেওয়ার চেষ্টা করবো। সো থাকতে পারেন, আর প্রচণ্ড গরম পড়তেছে রিসোর্টে। সুইমিং করলে খুব মজা লাগবে। সো চলুন ঘুরে আসি সুইমিং থেকে, আর কেমন অভিজ্ঞতা হয় আপনাদেরকে শেয়ার করব। যান্ত্রিক ঢাকা শহরের কোলাহল থেকে দূরে এই রিসোর্টটি আপনার রঙিন জীবনে দিতে পারে প্রশান্তির ভরা এক বিরতি। প্রচলিত ভ্রমণ স্থানের বাইরে চিত্র বিনোদনের উদ্দেশ্যে সময় কাটানোর জন্য রাজধানীর ঢাকার অদূরে অবস্থিত ডালিসাম্বা নিবাস রিসোর্ট জনপ্রিয়তা অর্জন করেছে। মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার অধীনস্থ ইসাপুরার বাহিরকুচিতে অবস্থিত এই রিসোর্টটি প্রায় 33 একর জায়গা জুড়ে নির্মিত ডালিসাম্বা নিবাস অবকাশ যাপনের সুবিধার্থে রয়েছে অত্যাধুনিক কটেজ, সুপার ডিলাক্স সুইট, এক্সিকিউটিভ সুইট, সুইমিং পুল, জিম, স্পা, ইনডোর গেম, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, কনভেনশন হল, মিটিং রুম সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা। সুইমিং পুলটা যথেষ্ট বড়, কিন্তু মানুষ প্রচণ্ড বেশি এবং পানি পরিষ্কার বা অপরিচ্ছন্ন যেটা বলতে পারেন এমন কিছু, মানে গ্লিসারিন ফিটকি টিটকি ঘ্রাণ পুরো পানি দিয়ে আছে। সো এখন এটা এমন হতে পারে ঈদ উপলক্ষে হয়তো বা করে রাখছে। সামহাও অনেক বড় তো, তাই হেঁটে ভালো লাগতেছে আর কি, বা অ্যাক্টিভিটিস তেমন একটা নাই, বাট তারপরেও ঠিক আছে, সুইমিং পুল হিসাবে মজা লাগতেছে আর কি। সো আসতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, খারাপ হবে না। আচ্ছা, সুইমিং পুল নিয়ে যদি বলতে হয়, সুইমিং পুলটা অনেক বড় এবং পানি যথেষ্ট পরিষ্কার থাকে। ছোটোখাটো অ্যাক্টিভিটিস রয়েছে এই সুইমিং পুলে। এছাড়া সুইমিং পুলটা অনেক বড়, হাঁটলেও অনেক ভালো লাগে। দুই পাশে যেখানে হচ্ছে রুম, যে রুমগুলো দেখতে পাচ্ছেন এখন, এই রুমগুলোর পাশে হচ্ছে পানি কম এবং যেখান থেকে নামতে হচ্ছে সেখানে পানি কম। এছাড়া পুরো এখানে 5 ফিটের মতো পানি থাকে আর কি। সো যে কেউ এখানে নামতেও পারবেন এবং পানি পরিষ্কারও থাকে সবসময়। এছাড়া ছোটোখাটো কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন বা আনন্দ করতে পারবেন। যে অ্যাস্থেটিক যে ভিডিও দেখতে পাই বা ছবি দেখতে পাই, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মতো, মানে রিসোর্ট তো, এখানে মানুষজন থাকার জন্য ব্যবস্থা করা, তার নিচে হচ্ছে সুইমিং পুল। তো এটাই আর কি, আমি দেখাচ্ছি। তারপর থাকতে চান, চাইলে থাকতে পারেন, একটা বেশি খরচ না। আমি খরচগুলো আপনাদেরকে স্ক্রিনে উল্লেখ করে দিচ্ছি। আর এখানকার পানির যে মাত্র 5 ফিট পানি, তার মানে সবার জন্য এটা না বা শ্রেয়। আমি নিজেও কিন্তু সাঁতার পারি না, তারপরও এখানে কিন্তু হেঁটে হেঁটে এই পাশে আসা যায়। আর অনেক বড় সুইমিং পুল, তো অনেকক্ষণ থাকতে পারবেন। আর যারা হচ্ছে রুম নেবেন না, তাদের জন্য হচ্ছে 400 ঢোকার জন্য আর 500 হচ্ছে সুইমিংয়ের জন্য। আর যদি আলাদা সুইমিং করেন তাহলে কিন্তু 600 টাকা লাগবে। সো যদি যখন আপনারা আসবেন ওই সাথে একবারে কেটে নেবেন, তাহলে ওইটাই আপনার জন্য বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি।
আছে আপনারা কিভাবে ডালিসাম্বারে খুব সহজে আসতে পারেন সেই ইনফরমেশনটা দিব এবং ডালিসাম্বারের লোকেশনটার কথাই সেটা আপনাদেরকে বলবো। যাবেন যেভাবে গুলিস্তান থেকে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে নিমতলি নেমে কিংবা শ্রীনগর উপজেলা সানবাড়ি বাস স্ট্যান্ড নেমে সিএনজিতে করে বাহিরকুচি নামলেই পেয়ে যাবেন ডালিসাম্বার নিবাস। এছাড়া ঢাকার গুলিস্তান থেকে ফ্লাইওভার উঠলে যানজটবিহীন পরিবেশে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে হয়ে আপনি অল্প সময় চলে আসতে পারবেন ডালিসাম্বারে। রাতে এই রিসোর্টটি সেজে ওঠে দৃষ্টিনন্দন আলোর পসরায়। সন্ধ্যায় যখন সারা রিসোর্ট থাকে আলোয় আলোকিত, তখন আসলে মনে হয় সোনায় রঙে রাঙা জলপরি রাজ্যে ঘুরতে এসেছি। এই রিসোর্টটিতে নয়নাভিরাম স্থাপত্যশৈলী ও সবুজে ঘেরা পরিবেশ রয়েছে। এখানে রয়েছে ছোট বাচ্চাদের জন্য কিডস জোন, ভার্চুয়াল রিয়েলিটি গেমস জোন, খেলার মাঠ সহ নানার আয়োজন। এখানে প্রাকৃতিকভাবেই শোনা যাবে বিভিন্ন পাখির কলগান, এমনকি মাঝে মধ্যে শুনতে পাবেন কোকিলের কুহু কুহু শব্দ আর বউ কথা ক পাখির মিষ্টি মধুর ডাক। ঘন অরণ্য ঘেরা এই রিসোর্টে ঢাকার অদূরে মিন্সুগঞ্জের সিরাজদি খানের ইসাপুর এলাকায় অবস্থিত। এখানে আছে স্বচ্ছ পানির বিশাল বড় সুইমিং পুল, সুন্দর পরিপাটি আর শৈলিক ছোঁয়ায় সাজিয়ে তোলা হয়েছে এই রিসোর্টের প্রতিটি রাস্তা। এখানে রয়েছে নীল কাঠের তৈরি পুল আর ঝুলন্ত সেতু, রয়েছে বিশাল লেক, মাছও চাষ হয় সেই লেকে। শান বাঁধানো পুকুর ঘাটে আছে নৌকা, যাতে চড়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন। চাইলে রিসোর্টে ৯৯টি কক্ষের মধ্যে রাত কাটাতে পারবেন। এখানে প্রতিটি কক্ষের জন্য আপনাকে গুনতে হবে ৮ থেকে ৪৫,০০০ টাকা পর্যন্ত। চলুন জেনে নেই প্রতি রাতে এখানে থাকতে আপনার কত খরচ হতে পারে। কটেজে প্রতি রাতে ৮,০০০ টাকা, কক্ষ রয়েছে ৪টি, ডিলাক্স রুম রয়েছে ১০,০০০ টাকার মধ্যে, কক্ষ রয়েছে ২০টি। এছাড়া রয়েছে সুপার ডিলাক্স, এক্সক্লুসিভ, ফ্যামিলি কটেজ, ওয়াটার লিলি সুপার, সবগুলোই ১৪ থেকে ৪৮,০০০ টাকার মধ্যে আপ ডাউন করে থাকে। এছাড়া সবচেয়ে বেশি যেটা দাম নিয়ে থাকে সেটা হচ্ছে ডান অ্যাপার্টমেন্ট রয়েছে, সেটা প্রতি রাতে ৪৫,৯৯০ টাকা করে পড়বে, কক্ষ একটি রয়েছে। তাছাড়া লেক ভিউ, ফিল্ড ভিউ যেগুলো রয়েছে ১৬ থেকে ২০,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়া এখানে রয়েছে কাইকিং, ট্রি হাউস, রেস্তোরাঁ, পিকনিকের জন্য বড় মাঠ, হেলিপ্যাড, খেলার মাঠ ইত্যাদি। ডালিসাম্বারে সুইমিং ছাড়া আসতে পারবেন কিনা এই কোশ্চেন থাকতে পারে। ঢোকার জন্য শুধুমাত্র ৪০০ টাকা, এন্ট্রি ফি হচ্ছে এখানে ৪০০ টাকা। আর যদি সুইমিং সহ নেন তাহলে ৯০০ টাকা একসাথে নিতে হবে। আর যদি সুইমিং ছাড়া শুধু এন্ট্রি করেন তারপরে যদি সুইমিং করতে চান সেক্ষেত্রে আরও ৬০০ টাকা লাগবে। এছাড়া যে সকল খাবার খরচগুলো আছে এখানে হচ্ছে আপনার বেশিরভাগগুলো বাফেটে খাওয়া দাওয়া হয়, সেগুলোর ইনফরমেশন দেওয়া হবে। সুইমিংটা কেমন সেটাও জানাচ্ছি, আর আশপাশের লোকেশনটা কেমন সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকলেও অতিথিরা নানা রকম প্যাকেজ গ্রহণ করতে পারবে। দিনব্যাপী অবস্থান করার জন্য ডে লং প্যাকেজ রয়েছে, সেখানে থাকছে এন্ট্রি ফি, সুইমিং ও বাফেট লাঞ্চ। এই জন্য গুনতে হবে আবার ১,৮৫০ টাকা। উইন্টার স্পেশাল প্যাকেজে থাকতে বাফেট ব্রেকফাস্ট, বাফেট লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, এই জন্য গুনতে হবে আপনার ২,৩৫০ টাকা। এছাড়া আমরা যে অফারটি নিয়েছিলাম সেটাও নিতে পারেন। এই অফারটিও মোটামুটি অল্প টাকার ভিতরে ভালো একটি অফার বলতে পারেন। আজকে এই পর্যন্তই। কারা কারা এই রিসোর্টে ঘুরতে গিয়েছেন, কার অভিজ্ঞতা কেমন ছিল আমাকে জানাবেন। অনেকে অনেকভাবে আমাকে বলেছেন যে এই রিসোর্টটাতে যাওয়ার জন্য এবং এটা প্রাইস কোটেশন দেওয়ার জন্য। আসলে আপনি কিভাবে ঘুরবেন সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করবে, কতটুকু খরচ করবেন, কি আসার বিষয়। আর তারপরেও সর্বনিম্ন টাকায় কিভাবে ঘুরে আসা যায় সেটা কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করেছি।
বাকিটা আসলে এগুলো এক্সপেন্সিভ রিসোর্ট, সো আপনার এখানে প্রচুর পরিমাণে খরচ হবে, খাওয়া দাওয়া বলেন, নর্মাল নাস্তা বলেন, যাই বলেন না কেন। বাট সুইমিং এবং ঘুরে আসার জন্য অল্প টাকার ভিতরে 1000-1200 টাকার ভিতরে কিন্তু পারেন, আমি এটা দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও কিন্তু এখানে অনেক বাফেট বা অন্যান্য খাবারের নানা রকম পসরা থাকে, সো আপনি চাইলে নানা রকম খরচ করতে পারবেন অথবা অল্প খরচে ঘুরে আসতে পারবেন। সো রিসোর্টে ঘোরা এবং সুইমিং সহ আপনার একটা অল্প খরচে কীভাবে ঘুরে আসতে পারেন, এটাই আসলে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। ডিসেম্বরে আপনি আসলে সম্পূর্ণ জায়গা হেঁটে শেষ করতে পারবেন কিনা এটা কিন্তু সো মাচ টাফ। এরকম অনেক বড় বড় লোকেশনের জায়গা আছে, খালি জায়গা, আপনি হাঁটতে পারবেন, বসতে পারবেন, এরকম ছোট ছোট পুকুর অনেকগুলো আছে, দেখতে পারবেন, ভালো লাগবে। হেলিপ্যাডও আছে, আপনি চাইলে হেলিকপ্টারও আসতে পারবেন। তো আমি যতটুকু পেরেছি ছোট করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, খরচটা কেমন হতে পারে সেটাও আপনাদের জানালাম। সো সময় সুযোগ বুঝে চলে আসতে পারেন ডিসেম্বরে। এই পর্যন্তই, আর চেষ্টা করবো মান্থলি একটা করে ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য। অনেকদিন যাবত ভিডিও দিচ্ছি না, সময় স্বল্পতার কারণে, এখন থেকে চেষ্টা করবো। যাই হোক, অনেক বেশি ভালো থাকবেন। আর এইখানে কে কে এসেছেন, কার অভিজ্ঞতা কেমন ছিল সেটাও আমাকে জানাবেন। আর নতুন যারা আসবেন, আসার পর আপনাদের অভিজ্ঞতাটা কেমন হয় সেটাও আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, অনেক বেশি ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ফ্লাইং সিগলের সঙ্গে থাকবেন।